হ্যালো গাইস, গুড মর্নিং। আসলে আজকে খুবই ভোরে উঠছি আর আজকে হইতেছে কলেজে। অনেক দিন পর কলেজে যাইতেছি, বাট কোনো ক্লাস নাই। এমনিতেই স্যারে ফোন দিছে, যাইতে হবে মনে হয়, টাকা পয়সা নিবে আর কি। যাই হোক, অনেকদিন পর কলেজে যাইতেছি। তো চলো আজকে যাওয়া যাক কলেজে। মানে বৃষ্টিতে কি পাইছে না, 2 দিন যাবত বৃষ্টি হইতেছে। গতকালকে হইছে, আজকেও ফুল দম হইতেছে। বৃষ্টিতে পুরা মানে মাখায় দিতেছে গা। জামা কাপড়গুলো রুমে দেওয়া লাগছে, বাইরেও কিছু আছে। সো গাইস, কলেজে আসলে কলেজ আমার মোটামুটি অনেক দূরই, ধামরাইয়ে, আর আমি থাকি হইলে সাভারে। এখান থেকে যাইতে হবে মোটামুটি ভালো একটা জার্নি। আমি জানি না কলেজে ফুটেজ নিতে পারবো কিনা, রাস্তায় যে ফাঁকলামো করি সেগুলো ফুটেজ নিব ইনশাল্লাহ। সো চলো 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 চলো। তো বৃষ্টির মধ্যে বেরোতে হইলো, খুবই টাফ ব্যাপার হয়েছে আমার জন্য। যদিও মানে পুরা 2 দিন যাবৎ বৃষ্টি হইতেছে। আজকেও বৃষ্টি হয়েছে, কালকেও বৃষ্টি হইতেছে, কালকেও বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হইতেছে। আর অলমোস্ট আমি রাস্তায় চলে আসছি। দিকে মোটর ধরবো, এই রে বৃষ্টি রে ভাই। আর যা অবস্থা, আমি ছাতাটা আনি নাই। ও ছাতাটা আনি নাই, বাট এভাবে যাইতে হবো। মানে আমি যেমন তো গাড়িতে ছাতা দিয়ে কী করবো, ওটা এক্সট্রা প্যারা। তো খাওয়া দাওয়া শেষ করলাম, এখনই ব্রেকফাস্ট। তো গাইস, সামনে থেকে অটো তো নেবো আমি, অটো নিয়ে তারপরে যাব। অটো এখন পাইলে হয়, কতক্ষণ বৃষ্টিতে ভিজা লাগবে আল্লাহ জানে। না 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 না, অটো ওই যে অটো আসতেছে। আমার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কোথায়? টাঙ্গাইল। আমার হলো মানিকগঞ্জ, শিবালয়। তো ফাইনালি নেমে গেছি, অটোর কাজ শেষ। কারণ হচ্ছে বাসে চড়তে হবে। তো দেখা যাক বাস পাই কিনা, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাইতে হবে, লেট হয়ে গেছে। ওরে মাই গড, কি জ্যাম রে ভাই। নিবে কোন বাস? ধামরাইয়ের এক্সট্রা বাস আছে, এখান দিয়ে মানুষ এমনি যাতায়াত করে। ওইখানে ফুটওভার ব্রিজ থাকতেও, এমনকি আমি নিজেও করলাম। এটা হচ্ছে এখানকার রুলস হয়ে গেছে। ও এখন বাস আসবে কখন, বাসের জন্য ওয়েট করতে হবে।
তো বৃষ্টির ভিতরে এখন দাঁড়ায় থাকতে হবে বাসের জন্য, তারপরে বাস আসলে আর কোথা লাগবে। তো বাসে উঠে পড়ছি, জানালার পাশের সিট। তো বাসের থেকে নামিয়ে গেছি। তো অনেকদিন পর অ্যাকচুয়ালি আমি এখানে চলে আসলাম। আমার কলেজে যেতে ভিতরে যায় দেখাই, দেখি পুলিশ নিতে পারে কিনা। এখানে লজ্জা লাগতেছে ওভাবে পুলিশ নিতে। যাই হোক, এখন কলেজের ভিতরে যাওয়া যাক। মাস্ক পরে আছি, মাস্ক পরে যাওয়া লাগবে করোনা। তো আমি চলে আসছি কলেজে, এখন ক্লাসে নাই, একটু ক্যারামে দিয়ে আসছি, একা একা ক্যারাম। কলেজে এসে ক্যারাম খেলি একা একা, বুঝছো, কোনো ফ্রেন্ড নাই, নতুন ক্লাস তো। এ পাশটা ফেলে দেবো, ঠিক আছে? ও আসলে হয়েছে কি, ক্লাসে কথা বলা খুবই টাফ ব্যাপার হয়ে যায়। মানে অনেকদিন পর বলা যায় এটা ফার্স্ট ক্লাসের মতো হয়েছে। অনেকদিন পর ফার্স্ট ক্লাস, পোলাভাইনের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং নাই, যার কারণে কথা বলা একটু প্রবলেম হয়ে গেল ওই ক্লাসের ভিতরে। একটু বাইরে আসছি, মানে বাইরে বলতে এখানে একটা ইয়ার মতো আর কি, কী বলে, আচ্ছা যেটা বলে আর কি, এখানে কেরাম করুম আছে আর কি, এখানে পোলাভাইনের আড্ডা দেয়। এটা হচ্ছে ধামরাই পলিটেকনিক্যাল, প্রিন্স পলিটেকনিক্যাল ইন্ডাস্ট্রি, এটা প্রিন্সের একটা প্রতিষ্ঠান আর কি। যাই হোক, তো এখানে আমি অ্যাডমিশন নিচ্ছি আর এখানে স্টাডি করতে আছি রানিং। আর ভয়েস এখন ভালো আসতেছে না, কারণ মাইক্রোফোন দিতে পারিনি প্রবলেমের কারণে। তো একটু ক্যারাম খেলি, পরে ক্লাসে যায় হয়তো বা ফুটেজ নিতেও পারি, নাও পারি। ক্লাসে ব্লগিং মাইরি, এরকম ব্লগার দেখেন না মনে হয়। তো ফাইনালি ক্লাস শেষ। ক্লাস বলতে তেমন কিছু না, মানে অনলাইন ক্লাসে আমরা আসি না কেন সেটা নিয়ে কথাবার্তা আর কি, ঠিক মতো উপস্থিত থাকি না। এখন আসছি রাস্তার এ পাশে, মানে এ পাশ থেকে আমার বাসে উঠতে হবে আর কি। যাই হোক, তো ওটা হচ্ছে কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটি আর কি, দেখা যাইতেছে না। আচ্ছা ওটা 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 এখন বাসের জন্য ওয়েট করবো, ওই বাসে চলে যাবো আর কি। তো দেখা হচ্ছে আবার বাস থেকে নাইমা। ওই মামা এলে যাও। তো ভাই লোক, আবার একটা ব্লগার পার্ট নিয়ে ফেলছি। অ্যাকচুয়ালি এখন এসে পড়ছি নবীনগরে, কলেজ শেষ, এখন একটু আড্ডা মারা যাক। আড্ডা মারবো কি একা একা, একটু ঘুরে ফিরে আর কি। তো এটা হচ্ছে নবীনগর, অনেক যানজট এলাকা। তো ফুটওভার ব্রিজে পার হয়ে ওই পার যাবো আর কি। পিছনে দেখতে পাইতেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, অফ ফ্রেন্ড রিলেশন করতেছে। হোপফুলি আমি খুব ক্লান্ত,
পাগল রঙের দুনিয়া, কত কিছু দেখতে হয়। তো গাইজ হোপফুলি নবীনগর এসে পড়ছি। আর তো এখন আবার বাসার উদ্দেশ্যে যাই আর কি, কতক্ষণ এভাবে ঘুরবো টুরবো। আবার একটু ব্লগার একটা ভাব চলে আসছে আমার ভিতরে। কি খামো এখন, আবার ক্ষুধা লাগে গেছে। কি ঠিক আছে চটপটি চটপটি খাবো না, আমি খাবো লেবু পানি। আই লাভ লেবু পানি। চিকিৎসক বন্ধ। আশেপাশে কোনো লেবু পানি নাই, আমার কাছে যে নর্মাল পানি আছে এটা খাওয়া লাগবে আর কি। হ্যাঁ ভাই ছাইরা দিছি। লেবু পানির স্বাদ চলে আসছে। রাস্তায় না মানুষজন তাকায় থাকে, ব্লগ করা খুবই টাফ ব্যাপার হয়ে যায়। সাইকেল নিয়ে ব্লগ করলে ভালো, কেউ দেখে না, কথা বলে রানিংয়ে থাকা যায়। আর এভাবে আসলে সবাই তাকায় থাকে। আমার ক্যামেরা দেখে আমার কাছে টাকা পয়সা আমার সাহস পায় না, তাহলে হয়তো চায় ফেলতো টাকা দাও। ওরা হচ্ছে কি বাহিনী, ওদের নাম দেওয়া যায়। ওরা দাঁড়ে দাঁড়ে ধরে এমনভাবে ধরবে, টাকা না দিলে ছাড়বে না। তুমি কোন পাস হাঁপায় গেছি এটুকু দৌড়ায়। আমার বাস, ওই বাসে আমি উঠবো। বিস্ময় যেটা হইলো, আমি বাসায় আসছি, বাসায় এসে তারপরে ফ্রেশ হয়ে টি শার্ট চেঞ্জ করে তারপরে ছাদে চলে আসছি। সবসময় রুমে থেকে ভিডিওর ইন্টু বাই করতে তো ভালো লাগে না, তো ছাদে আসছে, একটা ফ্রেশনেস আছে, ভালো লাগতেছে। দেন ফেভারিট ড্রিঙ্ক নিয়ে আসি, জোশ লাগতেছে। সো গাইজ, আসলে আজকে কোনো টপিক ছিল না ভিডিওর, এমনিতেই নিজের একটা ডেইলি ব্লগের মতো একটা বলা যায়। গেলাম কলেজে, দেন অনেকদিন পরে গেলাম। আসলে অনলাইন ক্লাসে আমরা হুটার জয়েন করি না, অনেকেই স্যাবলামি করে আসে না, জয়েন করে না, আসে সেরে দেখে গেছে চলে যায়। তো কলেজে ওরা ফোন দিয়ে ডাকছে, তারপরে ওইখানে বুঝাইলো যে তোমরা ক্লাস কেন করো না, ক্লাস তো করা লাগবে, এক্সাম চলে আসছে। সো ওই কারণে একটু গেলাম, কথাবার্তা বলে আসলাম, আলোচনা করলাম, স্যারদের সাথে দেখা হলো, ভালো লাগলো, ফ্রেন্ডের সাথে দেখা হলো। বাট ওইখানে কোনো ফুটেজ নিতে পারি নাই, কারণ অনেকদিন পরে কলেজে গেছি তো, মানে একটু আনইজি লাগতেছিল। সো জানিয়েছি তাতে আনাফ অনেক কিছু। আর আসলে এই সমস্ত রোড ব্লগ এভাবে ক্যামেরা উঁচা করে করা খুব একটা সম্ভব হয় না, কারণ বাংলাদেশ তো বোঝা লাগবে। ক্যামেরা দেখলে আগে আসে, এ ভাই এটা কি ক্যামেরা,
সিসি ক্যামেরা এমন করে একজন বলতেছে। তো এইভাবে হয় না। তবে একটা কথা, ব্লগারের জন্য এটা কিন্তু একটা কন্টেন্ট। কেন মানে যে আসলো আগে, এ ভাই এটা কি ক্যামেরা, তারা ধরে দুইটা কথা বলা, তার সাথে একটু আলোচনা করা, এটা একটা কন্টেন্ট। কিন্তু আমার এটা হয় না, মানে নতুন নতুন তো একটু প্রবলেম হয়ে যায়, একটু লজ্জা শরমের ব্যাপার আছে। সো আস্তে আস্তে হয়ে যাবে, সমস্যা নাই। বাস্তবটা তুলে ধরার চেষ্টা করি অল টাইম কোনো ধরনের শো অফ করার চেষ্টা করি না, কোনো ধরনের কিছু চেষ্টা করি না। চেষ্টা করি সবসময় নিজের বাস্তবতা, নিজে যা করি ওইটাই আমি তুলে ধরার চেষ্টা করি অল টাইম। আর সাইকেল নিয়ে বেরোতে পারতেছি না, কারণ যে বৃষ্টি হয় না, এই যে দেখতে পাইতেছেন ছাদে কী পরিমাণ পানি, এখান দিয়ে পুরা দমে পানি একদম। মানে বৃষ্টি কালকে হয়েছে, আজকে হয়েছে, বারবারই বলতেছি, মানে অনেক বৃষ্টি হয়ে যাচ্ছে, ওই যে পানি, খুব খারাপ অবস্থা। সো ওই যে আকাশের অবস্থা এখনও দেখতে পাচ্ছেন, মানে খুব খারাপ অবস্থা আকাশের, মেঘলা মেঘলা ভাব, আবার কখন জানি বৃষ্টি পড়ে। সো এই অবস্থায় ব্লগ বানাইতে হয়, ব্লগ তো আপলোড দিতে হবে, যতটুকু পারি ইনশাল্লাহ করি। সো গাইজ, ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবা, ভালো না লাগলেও করবা, কারণ সাবস্ক্রাইব অ্যান্ড ওয়াচ টাইম ভেরি আর্লি, বিকজ মনিটাইজ পাইতাছি না ওয়াচ টাইম না হইলে। সো ভিডিওগুলো শেয়ার করে দেখতে থাকো, বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য, নতুন ব্লগার দেখুক। আর যে কোনো হেল্প লাগলে আমাকে অবশ্যই নক করবেন। আপনারা নতুন ব্লগার যারা আছেন কমেন্ট করেন, দেখি যে ভাই এটা করেন কেমনে, ভাই এটা করেন কেমনে, ভাই কী ক্যামেরা ইউজ করেন, কী কোথায় কী করি আর কি। সো এটা আমার প্লিজ আপনি আমার ফেসবুকে নক করে তারপরে বলবেন। আর আমি প্রত্যেকটা ভিডিওতে ডেসক্রিপশনে ফেসবুক লিঙ্ক দিই, কতটাই দেই না, বাট পেজে ওইখানে মানে কিন্তু ইউটিউবে অ্যাড করা আছে আমার ফেসবুক। সো এখানে যায় সেটা আমার ফেসবুক নক করবেন, আর ফেসবুকে সার্চ করলে পাবেন, শেখ আসাদ নামে সার্চ করলে পাবেন। সো ফেসবুকে নক করেন যে দাদা এটা বুঝি নাই, বা এটা কেমনে করেন, বা এটা কেমনে হবে, আমি বলে দিব, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, বলে দিব। নতুন ব্লগার, আমার এত ফ্যান ফলোয়ার নাই যে আমি অনেক ব্যস্ত থাকি, আর আমি খুবই ফ্রি থাকি শুধু আপনাদের জন্য। তো আজকে ব্লগটা ভালো লাগে লাইক কমেন্টস অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেন এখনই। বাই বাই, গুড নাইট, না সরি, আচ্ছা বাই বাই, টাটা অ্যান্ড আলবিদা সবাই।